রাজনৈতিক চিত্রটা আসলে পরিবর্তন হোক সেটাই আসলে চাই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমূল কোনো পরিবর্তন ঘটেনি আসলে নারীদের রাজনৈতিক ক্ষেত্রে। আমাকে পুলিশ ধরতে আসবে এবং আমাকে বলা হয়েছিল যে যদি আমি এক দরজা দিয়ে ঢুকি, পুলিশ ঢুকে, তাহলে আরেক দরজা দিয়ে যেন বের হয়ে যায়। সেই ট্রমাটা না আমার বাবা মার এখনো কাটিয়ে উঠতে পারে না। আমাদের হলের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের কি বাজে অবস্থা, আমি নিজে গিয়ে একবেলা ভাত খেতে পারি না। সেই ক্যান্টিনগুলো যে এমন হয়ে আছে, একটা স্টুডেন্ট যখন পাশে থেকে আসে সেইখানে এসে অ্যাডজাস্ট করতে পারে না, খেতে পারে না। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই জায়গায় আমি কাজ করতে পারি। আমি কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একদম সামনের সারির একজন ছিলাম। আপনারা সবাই জানেন যে আমি পরিচিত আছি এবং ক্যাম্পাসে মোটামুটি সবাই আমাকে চিনে। সেই জায়গা থেকে আমার এটার জন্য মনে হয়নি যে আসলে আমি ডাকসু নির্বাচন করবো, যে আমি জুলাই আন্দোলনের সামনে ছিলাম। এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমি ছিলাম, কিন্তু আমি আসলে যেই ফিল্ডে কাজ করতে পছন্দ করি, যেমন জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু এখনও পর্যন্ত আমি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি, বিভিন্ন থ্রোতে কাজ করে যাচ্ছি। তো আমি পরিবেশ নিয়ে কাজ করেছি, আমি পরিবহন নিয়ে কাজ করেছি। তো এখন আমার মনে হয়েছে যে আমাদের একটা শিক্ষার্থীর জন্য সবথেকে যেটা জরুরি, সবথেকে বিষয়, সেটা হচ্ছে যে তার শিক্ষার পরিবেশ এবং হচ্ছে তার খাদ্য, যেটা খেয়ে আসলে একটা স্টুডেন্ট পড়াশোনা করবে। কারণ আমি দীর্ঘদিন দেখেছি এবং আন্দোলনের পরে থেকে দেখেছি আমাদের হলের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের কি বাজে অবস্থা, আমি নিজে গিয়ে একবেলা ভাত খেতে পারি না। সেই ক্যান্টিনগুলো যে এমন হয়ে আছে, একটা স্টুডেন্ট যখন পাশে থেকে আসে সেইখানে এসে অ্যাডজাস্ট করতে পারে না, খেতে পারে না। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই জায়গায় আমি কাজ করতে পারি। তো ওই জায়গা থেকে মনে হয়েছে যেহেতু আমি ক্যাম্পাসের জন্য কাজ করব, একটা স্টুডেন্টের ম্যান্ডেট নিয়ে কাজ করব, তাদের চাওয়া পাওয়া নিয়ে কাজ করব, আমার কাজ করার যে আগ্রহটা, সেই আগ্রহটা থেকে আমার ইচ্ছা হয়েছে যে আমি ডাকসু ইলেকশন করব। রাজনৈতিক চিত্রটা আসলে পরিবর্তন হোক সেটাই আসলে চাই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমূল কোনো পরিবর্তন ঘটেনি আসলে নারীদের রাজনৈতিক ক্ষেত্রে। আমি সবসময় দেখি যে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, নারীদের প্রতি আসলে সামাজিক যে চিত্রটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। তো সেই জায়গায় আমি বলতে চাই যে এখনও মেয়েরা যেভাবে স্ল্যাট শেমিং, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, একটা মেয়ে যদি কোনো কারোর বিপক্ষে কথা বলে, তখন দেখা যায় যে যেই বট অ্যাটাকটা আসলে আসে, সেটা কোনোভাবেই কাম্য না। তো সেই জায়গায় আমি অবশ্যই করে চাইবো যে বাংলাদেশের এই যে পলিটিক্যাল কালচার, যে সামাজিক চিত্র একটা নারীর রাজনৈতিক ক্যারিয়ারে মানে ইফেক্টটা ফেলে, সেটা অবশ্যই চেঞ্জ হোক এবং একটা নারী তার নিজের যোগ্যতায় একটা নেতৃত্বের স্থানীয় জায়গায় উঠে আসুক। আমরা এবার দেখেছি যে অন্যান্য বারের চেয়ে এবার ডাকসু ইলেকশনে নারী প্রার্থীদের অবস্থান আগের চেয়ে অনেক বেশি ভালো এবং উপরের অনেক পদে কিন্তু নারী প্রার্থীরা আসলে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি আশা রাখি যে কোনো নারী যেন মানে উপরের সারির নেতৃত্বেই যেন থাকে এবং নারীরাও যে আসলে পুরুষের দিক থেকে কোনোভাবে কম না, তারা যে শত কিছু বাধা পেরিয়েও যেন ওরা মানে থাকতে পারে, সেই প্রত্যাশাটা রেখে আসলে ডাকসু নির্বাচনের আমার মনে হয় যে প্রত্যেকটা নারীর কাজ করা উচিত। পরিবার থেকে না সেই যে একটা কি বলে যে মেন্টাল ট্রমা ওদের মাথায় ঢুকে গিয়েছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়, যে আমাকে পুলিশ ধরতে আসবে এবং আমাকে বলা হয়েছিল যে যদি আমি এক দরজা দিয়ে ঢুকি, পুলিশ ঢুকে, তাহলে আরেক দরজা দিয়ে যেন বের হয়ে যায়। সেই ট্রমাটা না আমার বাবা মার এখনো কাটিয়ে উঠতে পারে না। এবং আমি বললাম একটু আগে সামাজিক চিত্র, আমার পরিবারের আশেপাশে যে মানুষজনগুলো আছে, সেই মানুষজনগুলো আসলে আমার বাবা মাকে এত করে আসলে মানে বলা যায় যে প্রেশারে রেখেছে যে তারা একটা মেয়ে যে আসলে রাজনীতির মাঠে যাচ্ছে এবং তার প্রভাবে যে তার ফ্যামিলির উপরে একটা প্রভাব পড়বে, তারা এমনভাবে প্রেশার দিয়ে সেই কথাগুলো শোনাচ্ছে যে ওরা আমাকে এখন আসলে ওইভাবে মেন্টালি সাপোর্টও দিতে পারছে না। তবে আমার বড় ভাইয়া আছে যিনি বিদেশে থাকেন, উনি আমাকে মেন্টালি এবং মানে সব রকমভাবে আসলে খুবই সাহায্য করতেছেন। আর আমার আব্বু আম্মুকে যখন আমি একটু বুঝিয়ে বলি যে আমি যেই জায়গায় যাচ্ছি এটা খুবই ভালো একটা জায়গা, আপনি হয়তো লেখাপড়া করেননি বা ডাকসু জিনিসটা বুঝেন না, তো আপনি যদি বুঝতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আপনার মেয়ে আসলে কোন জায়গায় ইলেকশন করতেছে। তো আপনার উচিত আমাকে নিয়ে প্রাউড ফিল করা এবং আপনার উচিত আপনার আশেপাশে যে মানুষজন আছে সেই মানুষজনগুলোকে ওইভাবেই বোঝানো যে আপনার মেয়ে কোন জায়গায় আছে। নির্বাচন নিয়ে একটা শঙ্কা সবার মধ্যেই কাজ করে। তো আমি আমার জায়গা থেকে শঙ্কা থাকা সত্ত্বেও আমি প্রশাসনের প্রতি একটা দাবি বলেন, একটা চাওয়া বলেন, একটা প্রত্যাশার জায়গা বলেন, আমি রাখতে চাই যে এই ডাকসু নির্বাচনটা এমন একটা নির্বাচন হবে যেটা এই নির্বাচনটা হবে হচ্ছে যে মানুষের মানে ডাকসুর আইডল। এতদিন পর কিন্তু 28 বছর 6 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, সেই জায়গায় আমি চাই যে এই নির্বাচনটা হোক ডাকসুর আইডল, অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক, কোনো পক্ষপাতিত্ব না থাকুক, কোনো মদতপুষ্টতা না থাকুক। যে কেউ প্রার্থিতা করবে সে তার যদি পরিশ্রম দিয়ে যোগ্যতা দিয়ে স্টুডেন্টের কাছে নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে সেই আসলে উঠে আসবে। আমি মিতু আক্তার সবার কাছে পরিচিত বলেই যে আমি উঠে আসবো, ব্যাপারটা এমন না। আমাকে যদি ওরা যোগ্য মনে করে, আমি যদি ওদের প্রতি ডেডিকেটেড থাকি, তাহলে ওরা আমাকে ভোট দিবে। এবং আমি চাই যে
সালে এই ডাকসু না, তার পরবর্তী যে কোনো ডাকসু যেন হয়, 26 সালে হয়, 27 সালে হয়, মানে ডাকসুটা যেন হয় আর কি, যেরকম আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। আসলে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এখনো স্থবিরতা বা স্থিরতা আসেনি। সেই জায়গায় রাজনৈতিক অস্থিরতা আছেই, যেটা যতদিন পর্যন্ত না ধরেন একটা কি বলে যে সবাই সহাবস্থানের নীতিতে বিশ্বাস করবে বা সবাই এক জায়গায় আসতে পারবে, একে অপরের দিকে আসলে কাদা ছোড়াছুড়ি না করবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা থাকবে। তবে আমার মনে হয় যে ডাকসু কেন্দ্রিক আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক বেশি স্বাভাবিক আছে, এবং সেই স্বাভাবিকতা রক্ষা করেই আমার মনে হয় যে প্রশাসন খুব সুষ্ঠু একটা নির্বাচন দিবে, এবং তাদের প্রতি আমার এই প্রত্যাশা। আচরণবিধি তো আর যে এমনি এমনি দেওয়া হয়নি, অবশ্যই নির্বাচন কমিশন আছে, তারা সবাই মিলেই আসলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আচরণবিধিটা তৈরি করেছে। তো সেই জায়গায় যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে, অবশ্যই একটা প্রার্থীর উচিত এই জিনিসগুলো হচ্ছে যে অ্যাভয়েড করে চলা, এবং সময় তো দেওয়া হচ্ছে প্রচার প্রচারণার জন্য, তার আগে যতটুকু পারে জনসংযোগ করবে, তাকে পরিচিত করাবে, অনলাইন প্রচার প্রচারণা চালাবে, সেগুলো তো নিষেধ নেই, কিন্তু যে জিনিসগুলোতে নিষেধ সেগুলোতে কেন আসলে হাত দিতে হবে। তাই আমি সবার প্রতি বলতে চাই, সব প্রার্থীর কাছে বলতে চাই, সেন্ট্রাল থেকে হল সংসদ সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আগামীকাল থেকে কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে। আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণ করা, পোর্টফোলিও প্রমাণ করার জন্য নির্বাচনের আচরণবিধি মেনেই সকল কার্যক্রম চালান, এবং সবাই সবার যোগ্যতা দিয়ে ডাকসুতে উঠে আসুক, এবং যোগ্য নেতৃত্বে ডাকসু গড়ে উঠুক।